रहे ना रहे हम महका करेंगे बन के कली बन के सबा बागे वफा में रहे ना रहे हम। नाम गुम जाएगा चेहरा ये बदल जाएगा मेरी आवाज़ ही पहचान है गर याद रहे हो नाम गुम जाएगा চেহারা ये বদল जाएगा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গান দুটো কেন করলাম তোমরা আশা করি বেশ কিছু মাস ধরে বুঝতে পারছো। সুতরাং কন্ট্রোভার্সি জগতে যেন সেই আগ্রহ সেই এনার্জি দুটোর কোনোটাই নেই, বুঝতেই পারছো। রিতাদি তো আজকে আমাকে রীতিমতন মানে কি বলবো, অসন্তুষ্ট হয়ে একটা কমেন্টও করে দিয়েছে যে তুমি কি ভাবো আমাদের কি কষ্ট হয় না। আসলে এই ভিডিও দিলে পরে আমার ভিডিও যে তোমরা দেখো তার মধ্যে থেকে আমার সঙ্গে তোমাদের যে বন্ডিংটা তৈরি হয়েছে সেটা যে কতখানি প্রিশিয়াস এবং তোমাদের কাছে কতখানি জরুরি, এই কমেন্টগুলো, এই অভিমানমূলক কমেন্টগুলো দেখলে কিন্তু আমি বুঝতে পারি। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জীবনের আয়ু যেরকম থাকে ঠিক তেমনি তাদের কর্মজগতেরও একটা নির্দিষ্ট আয়ু থাকে। আমি জানি না আমি কতদিন কন্ট্রোভার্সি করতে পারবো, বাট সেই স্বতঃস্ফূর্ত সেই যে একটা কন্ট্রোভার্সি আমি করি সেই একটা ভেতর থেকে আমার মিস করছি, মানে ধীরে ধীরে যেন সেই জিনিসটা ফুরিয়ে আসছে। এবার এটা কিসের থেকে এক নাগারে দীর্ঘদিন কন্ট্রোভার্সি করছি তার জন্য হচ্ছে, নাকি সেই রকম কোনো তাপড় তোর কন্ট্রোভার্সি কন্টেন্ট পাচ্ছি না তার জন্য হচ্ছে, আমি বলতে পারবো না, বাট হচ্ছে। আর সেটা এমনই হচ্ছে যে আমাকে ভিডিও করতে দিচ্ছে না। আর এর পাশাপাশি আমার ব্যক্তিগত জীবন তো রয়েইছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন তার কর্মজগতেও এফেক্ট ফেলে, তো আমিও তার অন্যথা নই। তো সব মিলিয়েই হয়তো হচ্ছে। তো যাই হোক, আজকে আবার এই দুদিন শেষে ভিডিও নিয়ে এসেছি। গতকালকে তো সারাদিনে কোনো ভিডিও যায়নি। আজকে আমি সকালবেলা একটা কন্ট্রোভার্সি ব্লগিং চ্যানেলে একটা ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওতে তোমরা অনেকে কংগ্রাচুলেট করেছো আমাকে, প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা। আশা করছি যেই মডেল নিচ্ছি বা যেই কোম্পানি নিচ্ছি বা যেরকম দেখতে নিচ্ছি তোমাদের আশা করছি পছন্দ হবে, কারণ আমার খুব পছন্দ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস নেব তার রং রূপের থেকে যেটা বেশি প্রেফার করা উচিত মানুষের কাছে সেটা হচ্ছে তার ইউসেজ, তাই তো বলে, মানে তার ব্যবহারযোগ্যতা আমাদের কাছে কতটা বেনিফিশিয়াল সেটাই কিন্তু ম্যাটার করে। তার পাশাপাশি আমরা তো মহিলা, তাই না? আমাদের তো এর কোনো কালার নেই, ওর কোনো কালার নেই, এটা এরকম হবে না, এই জায়গাটা একটুখানি বদলে ওটা করে দেওয়া যাবে, তো এরকম তো আমাদের মধ্যে চলবেই, নয়তো আমরা কিসের মহিলা, তাই না? ভাগ্যিস আমরা মানুষের মধ্যে কালার খুঁজি না, তাই না? যে এই কালারটা একটুখানি আরেকটু ডার্ক হলে ভালো হতো বা আরেকটুখানি লাইট হতে পারতো ওনার গায়ের কালারটা, এরকমটা আমরা হয়তো ভাবি না, আমি তো ভাবি না। তো যাই হোক, এবার চলে আসি ভিডিওর মধ্যে, মানে টপিক কি, নো ডাউট বিড়িমাসি। আমাকে বহু মানুষ তো বহু বছর ধরেই এই কথা বলছে যে তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই বা তোর কি কেন খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তো এই সমস্ত কথা তো এক সাইডে, ওই সমস্ত কথাগুলো পাগলেরা বলে। কন্ট্রোভার্সি চ্যানেলে ঢুকে যদি কেউ বলে তুমি নিজের কিছু দেখাতে পারো না, তাহলে সে মানসিক দিক থেকে বিকারগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন, ঠিক আছে? এইবার ভেরি রিসেন্ট আমাকে বেশ কিছু কমেন্ট আসছে, আর কেন আসবে না এই টাইপের কমেন্ট? যাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি সে যদি নিজে খোদ এসে বলে আমাকে ছাড়া তোর গতি নেই, তাহলে কমেন্ট তো আসবেই। অ্যাকচুয়ালি সেও মানসিকভাবে বিকারগ্রস্ত, কারণ সে জানে যে সে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে, তারপরে তাকে নিয়ে যদি কেউ ভিডিও করে, অবশ্য তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন সেটা হয়ে যায় ওই তো আমাকে ছাড়া তোর গতি নেই, এরকম একটা ভাব। ওই যে বলেছিল না, আমি ভিডিও দেখি না,
কখন এরা ভিডিও দেখে না কোনো কন্ট্রোভার্সি ভিডিও কখন দেখে না, যখন এদেরকে নিয়ে উচিত কথা বলা হয় তখন এরা দেখে না, বুঝতে পেরেছো? আর যদি কেউ ওকে নিয়ে চেটে ভিডিও করে তাহলে সেই ভিডিও দেখে। তো এটা ওর প্রবলেম, এটা ওর মানসিক রোগ। আমাকে নিয়ে দেখো, আমি যদি মনে করি হ্যাঁ আমি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছি, তখন আমার সেখানটায় পুরোপুরি অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ কেউ আমাকে নিয়ে ভালো বলবে, চলো আমাকে নিয়ে সবাই খারাপই বলবে, তাতে আমার কোনো কিছু ম্যাটার করে না। আমার এখনই কিছু ম্যাটার করে না, অত ম্যাটার করলে না বাঁচতে হবে না। অত যদি দেখতে যাই আমাকে নিয়ে কে কি বললো না বললো, দেখতে হবে না, ঠিক আছে? তাদেরকে যারা দেখার দেখুক, গে যাক, আমি দেখবো না। আমাকে কে দেখছে না দেখছে, আমাকে কত মানুষ দেখবে না দেখবে, সেই বিষয়টা নিয়ে আমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট ঘটাবো। যাই হোক, তো এবার এই টাইপের কমেন্টই আসছে গুনে গুনে যে তোমার ওকে ছাড়া, মানে বিরিমাসিকে ছাড়া আমার গতি নেই। দেখো, বিরিমাসির সাথে আমার বন্ডিংটা আলাদা লেগেছে, এটা গোটা ওয়াইটি দেখেছে। প্রথমে বিরিমাসি আমাকে আষ্টেপৃষ্ঠে ব্যবহার করেছে, তারপরে কোর্ট পর্যন্ত ছুটিয়েছে, তারপরে নির্লজ্জের মতন কি কি করেছে না করেছে সেটা দেখেছো, তারপরে আবার মিল ঘটিয়েছে, তারপরে ঠাকুরের কাছে মানত করেছে, মানত করে করে আমার ভালো, মানে আমার সঙ্গে আবার সখ্যতা হয়েছে, আমাকে কিছুতেই ছাড়তে চায় না, তারপরে আবার নিজেরাই বেইমানি করলো, তারপরে গিয়ে এখন আবার বলছে যে ওকে ছাড়া নাকি আমার কোনো গতি নেই। আরে ওর তো ঘাড়ে কামড় দিয়ে ধরিনি, এটাই অনেক বড় কথা। অবশ্য ঘাড়ে কামড় দেওয়ার মতন ঘাড়ও হতে হবে, তাই না? ওর তো ঘাড় না, ওর অন্য কিছু। তো সেই কারণের জন্য আমার কামড় দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি ওকে নিয়ে নর্মাল ভিডিও করি, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করি, অন্য কিছু কিন্তু করি না। কিন্তু যখন ভিডিও টু ভিডিও নিতে পারে না, তখন গিয়ে আমাকে উল্টোপাল্টা বলতে আসে, আর আমি তো ওকে উল্টোপাল্টা ও আমাকে বলে, আর আমি ওকে পাল্টা উল্টো দিয়ে দিই, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমি তো ভিডিও টু ভিডিওই করতে চাই, কিন্তু তার সেটা সহ্য হয় না। তার মাঝখানে কি বলতে হয়, কড়াকড়ি, খিদে, এই সমস্ত বাক্য তার প্রয়োগ করতে হয়। আর এই সমস্ত বাক্য আমার উদ্দেশ্যে প্রয়োগ করবে, আর আমি ধুনুচি নাচিয়ে পুজো করব না। ওই যে ইনস্টাগ্রামে দেবজানি বলে একটা মেয়ে আছে না, মোটা করে বেশ খুব কমেডি ভিডিও করে, বলে না সায়া তুলে আগুন লাগিয়ে দেব, জানো? আমি ঠিক ওরকম করব, ওরকম করি আর ওরকম করব। আমার পিছনে যদি লাগতে আসে, আমি ওই কি তুলে না তুলে আগুন লাগিয়ে দেবো, ওরকমই করব। হ্যাঁ, তোমার মোটর ফাটাবো, জানো? আমার খুব ইচ্ছে ওই ইয়েটা নিয়ে ভিডিও করার, ওই সাউন্ডটার উপরে ভিডিও করার খুব ইচ্ছে, শর্ট ভিডিও, কমেডি ভিডিও ইনস্টাগ্রামে। তো যাই হোক, এবার একটা কথা বলি বন্ধুরা, তোমরা এই ঘটনাটা অনেকে জানো না, অ্যাকচুয়ালি আমি জানাইনি। আর ওই পক্ষ থেকে ওদের যে সৎকর্মগুলো আমার সঙ্গে করে রেখেছে সেগুলো তো বলবে না। তোমাদেরকে আমি আজকে বলি, আমি যখন শুনেছিলাম তখন আমিও আকাশ থেকে পড়েছিলাম। তোমাদেরকে আমি এটা শুনিয়ে দিয়েছি যে এই যে বিরিমাসিরা একটা বেজন্মার বিরুদ্ধে যে কেস করেছিল, সেখানে আমার নাম যে আমাকে না জানিয়ে ইনক্লুড করেছিল ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে যে আমার নাম ইনক্লুড করেছিল আমাকে জানানো ছাড়া, হ্যাঁ, সেটা যে সত্যি কথা, সেটা তো তোমাদেরকে প্রুফ দিয়ে দিয়েছি, তাই তো? এইবার তোমরা ভাবো, অন্য একটা গ্রুপ যেখানে কিনা আমি নেই, যেখানে এরা 4 জন ছিল, বিরিমাসির বড়দি, মেজদি আর খর্দার কাস্টমার, ঠিক আছে? এই 4 জন ছিল। আর সেখানটায় ওই মুরগিটা, ওই মন্টু পাইলট বাড়িতে যে মুরগি সবসময় দেয়, হ্যাঁ, ডিমে তা দেয় যেরকমভাবে, ওই ছোটো ঘরটায় বসে ওই মন্টু পাইলট সেরকম মুরগির মতন ডিমে তা দেয়। তো যাই হোক, এই 5 জন মিলে ওখানটায় কালচার করতো। কি বিষয় নিয়ে? কেস সংক্রান্ত বিষয় নিয়ে, আর আমাকে নিয়ে। ভাবো, এদেরকে জন্মই দিয়েছে এদের বাবা মা স্বার্থে, এদের বাবা মা স্বার্থপ্রসূতই জন্ম দিয়েছে, ভালোবাসাবাসি করে এদের পয়দা হয়নি, এদের জন্ম হয়নি। হ্যাঁ, স্বার্থের ফলে এরা জন্মেছে। কেন বলছি সেটা শোনো, বোঝার চেষ্টা করবে যে আমি কথাটা কেন বললাম। প্রথমে কি বললাম, যে আমার নামটা আমাকে না বলেই ইনক্লুড করে দিয়েছে কেসের মধ্যে, যেটা কিনা একদম অপরাধ করেছে, আমার সাথে অপরাধ করেছে। সেকেন্ড, আলাদা গ্রুপ ক্রিয়েট করে আমাকে কোনটা জানানো হবে কোনটা জানানো হবে না সেই বিষয় নিয়ে আলোচনা করেছে। মানে আমাকে কোনটা বলবে না আমি নাকি ভিডিওতে বলে দেব তার জন্য। আর ভিডিওতে বলে দিলে ওই বেজন্মার সুবিধা হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, যাই হোক, তার জন্য আমাকে আড়াল করে, মানে আমার নেপথ্যে অন্য গ্রুপ ক্রিয়েট করে এই ধরনের আলাপ আলোচনা হয়েছে। ভাবতে পারো, স্বার্থে আমাকে না জানিয়ে আমাকে ব্যবহার করবে আইনি ক্ষেত্রে, আবার আমার নেপথ্যেই
এই ধরনের ষড়যন্ত্র করা হবে। তার ফলাফলটা কি হলো? এই যে আমার পেছনে যে এই ধরনের ষড়যন্ত্র করা হলো, তার আখিরে লাভটা কি হলো? যার বিরুদ্ধে কেস করেছে তার পায়ে গিয়ে লুটিয়ে পড়তে হলো। অথচ এই বিড়িমাসি ফার্স্ট ভিডিওটা যখন বানালো, কোন ফার্স্ট ভিডিওর কথা বলছি? যে ভিডিওতে বিড়িমাসি ওই বেজন্মার সঙ্গে সব নাকি মিটমাট হয়ে গেছে, সেই সংক্রান্ত যে একটা ভিডিও বানিয়েছিল ছাদে বসে, সেই ভিডিওতে এই বিড়িমাসি ছাদে বসে না, চুল্লিতে বসে বানিয়েছিল। সেই ভিডিওতে বিড়িমাসি বলেছিল যে যার জন্য আমরা বেজন্মা দাদার বিরুদ্ধে কেস করেছিলাম, তার সঙ্গেই যখন আমাদের এখন আর কিছু নেই, তাহলে আমরা আর বেজন্মা দাদার বিরুদ্ধে কেসটা কেন করব, এই কথাটা বলেছিল। আর ভেবে দেখো, ভেতরে ভেতরে এই গল্প হয়েছিল যে আমাদের কেস যতটুকু যাচ্ছে যাবে, আমরা কিন্তু এই ব্যাপারে সুতোবাদীকে কিছু বলবো না, যদি ভিডিও বানিয়ে ফেলে। বুঝতে পেরেছো? আবার এদিকে কি বলেছে যে আমার জন্য নাকি কেস করেছে। জন্মটাই মিথ্যে, আর জন্মটাই ওই স্বার্থের জন্য হয়েছে। ভুল করে জন্ম হয়ে গেছে, ভুল করে এগুলোর জন্ম হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এটা পার্সোনাল তো অবশ্যই, কিন্তু সেই পার্সোনাল কষ্টকে, সেই পার্সোনাল আঘাতকে আমি সাইডে রেখেই ভিডিও টু ভিডিও করি, তারপরেও এই বিড়িমাসি কুটনি বুড়ি নিতে পারে না। তো এটা আমার প্রবলেম নয়, এটা আমার প্রবলেম নয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আরও একটা বিষয় বলবো। কালকে আমি একটা এআই দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছি, আমার একটা ছবি দিয়ে এআইকে বলেছি যে হচ্ছে তোমার এরকম একটা ভিডিও বানিয়ে দাও যেখানে লেখা থাকবে, যেখানে মুখ থেকে বলবে এটাই যে আমি আজকে ভিডিও দিতে পারছি না, তোমরা কেউ রাগ করো না। তো ওদের একটা মুখ সেট করা থাকে, ঠিক আছে? হয়তো সেট করা থাকে, আমি জানি না, কারণ আমি তো আমার ফটো দিয়েই করিয়েছি, দুবার করিয়েছিলাম। একটা প্রথমে ঠিক হয়নি, তারপরে আরেকবার করিয়েছি, তা দেখলাম একই মুখ, ঠোঁটটা একই, আর কথা বলার ধরন ওরকম। তো এটা নিয়ে কিছু কিছু জঞ্জাল মার্কা আমার কমেন্ট বক্সে এসে বলছে এটা কি ওর গলার আওয়াজ এত নমনীয়, তোদের মতন জানোয়ারের বাচ্চা যেখানে থাকে, হ্যাঁ, সারা দুনিয়া তোদের মতন জানোয়ারে ভরে গেছে, তো সেখানটায় কণ্ঠ নমনীয় রাখবো? যা, কণ্ঠ যদি নমনীয় শুনতে চাস, যা কোমরের ভেতরে গিয়ে মুখ ঢোকা, দেখবি নমনীয় আওয়াজ শুনতে পাবি। বুঝতে পারলি? বলেছি না, আমার সঙ্গে লাগলে তুলে আগুন লাগিয়ে দেবো, এরকম করব। তো এই তো গেল ভূমিকা, ঠিক আছে, যে কেন আমি বিড়িমাসিকে নিয়ে ভিডিও করি। আমার ফান্ডা ক্লিয়ার, কন্টেন্ট টু কন্টেন্ট করি, ভিডিও টু ভিডিও করি। সেটা নিতে পারে না, সেটা ওর প্রবলেম, ঠিক আছে? এইবার আসি, একমাত্র আদরের ভাগনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। হায় ভগবান, মানে ডাইরেক্ট বলতে পারবে না, যখন ডাইরেক্ট বলবে তখন তো ভিউজটা ভালো হবে। যেদিন ডাইরেক্ট বলতে পারছে না, সেই দিন ইনডাইরেক্টে ঠুকে ভিডিও করতে হবে, টাইটেলে দিতে হবে, নতবা উদ্ধার নেই। আর এই নির্লজ্জ বিড়িমাসি বলে আমার নাকি ওকে ছাড়া গতি নেই। দেখ, তোর মতন একটা থার্ড ক্লাস ক্যারেক্টার, যে কিনা শুধুমাত্র নিজের যে চরিত্র নিলাম করেছে, মানে ওই ওটাকে কি বলে সতীত্ব নিলাম করেছে, সেটা তো নয়। শুধুমাত্র তুই এই দিক থেকে চরিত্রহীনা নস, তুই বহু দিক থেকে চরিত্রহীনা। সেটা হচ্ছে তোর ফ্যামিলির লোকজনকে বিক্রি করা, আবার সেই লোকজনদের সঙ্গে চুম্মাচাটি করা। তো এটা নির্লজ্জতা, চরিত্রহীনতা ছাড়া অন্য কিছু বলা যায় না এটাকে, ঠিক আছে? তো এই সমস্ত করে আর কতদিন করবি? এই যে এইগুলো করছিস, সেইগুলো করেও হচ্ছে না, তারপরেও তোর আমাকে ভাঙিয়ে খেতে হচ্ছে। বলি কি, তোমরা এটা তো বেশ ভালো মতনই জানো যে ওদের বাড়িতে, ওর ঘরে কোনো অনুষ্ঠান হলে পরে না ওর জায়ের মেয়েরা ইনভাইটেড থাকে, যেখানে কিনা ওর ধরো কেউ আসলো বাড়িতে, এই ধরো ভাইপো আসলো, বা এই গুইপো আসলো, মুইপো আসলো, এই ধরনের যখন, বা বান্ধবীরা আসে, তখন কিন্তু বাড়ির ছোট ছোট সদস্যরা ইনভাইটেড থাকে না। দেখেছো? এখন হঠাৎ করে উতলাচ্ছে কেন? কারণ ওই যে কিছুদিনের জন্য, বুঝতে পেরেছো, ওই ভাইপোদেরকে নিয়ে কোলে তুলে নাচানাচি করলো, ভাইপো আর বৌমাকে নিয়ে, দুজনকে নিয়ে দুজনে কোলে তুলে নাচানাচি করলো। কখন? ঠিক কখন? যখন আমি পর্দা ফাঁস করে দিয়েছি যে এরা নিজের লোককে নিয়েও বেইমানি করতে ছাড়ে না, প্রয়োজন পড়লে, এবং অপ্রয়োজনেও এরা নিজেদের লোককে নিয়ে বেইমানি করতে ছাড়ে না। যেই আমি তোমাদের সামনে তুলে ধরলাম, একদম কাপড় তুলে দৌড় মেরেছে ভাইপোর বাড়িতে, ঢাকতে,
গাদাখানে গয়না নিল, যেই বিয়ের এখনো কোনো পাত্তা নেই, 2-3 মাস পরে বিয়ে, আগেই গেছে গয়না কিনতে। তো এটা সবার কাছে পরিষ্কার। এই যে লাফড়া করে রেখেছে, হ্যাঁ, সেটাকে ঢাকতে গেছে। আর যেখানে গেছে আর ফুল ফ্যামিলি শুদ্ধ, এর যে ফেস ভ্যালু আছে, সে তার পেছনে পাগল, তার জন্য ওর জুতোর বাড়ি, ওর গু, ওর মুখ সব সহ্য করে নেয়। তার জন্য ওই ভাইপো আর বৌমা কটা দিন খালি পিসি 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 খালি পিসি পিসি করে গেছে, তাই না? আর পিসিও বৌমা 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 খালি বৌমা বৌমা করে গেছে, আর ভাইপো করে গেছে। ব্যাস হয়ে গেল। সেখানে গিয়ে নাইটি পরে গাড়িতে করে ঘুরে বেরিয়ে এমন আনন্দ পেয়েছে যে এখন নাইটি পরে ঘুরতে বেরোনোর জন্য গাড়ি কিনে ফেলেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এর আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানটায় আমি বলেছিলাম যে ওর বর মানে মন্টু পাইলট বাড়িতে ছিল না। আমাকে একজন বলেছে যে হয়তো ভাড়া খাটাতে গেছে। হতেই পারে ভাড়া খাটতে গিয়েছিল, হতেই পারে। কেন বলো তো বলছি? কারণ ভাড়া খাটতে গেছে সেটা দেখায়নি, হয়তো আমাদেরকে বলেনি। আমাদেরকে এই কারণের জন্যই বলেনি, হয়তো ভাড়া খাটতে গেছিল তার জন্য। এবার কেন বলেনি? কারণ খুব বড় মুখ করে বলেছিল না, না না এখন পর্যন্ত সেই অবস্থা আসেনি যে আমি ওকে দিয়ে ভাড়া খাটাবো। আমার শখের গাড়ি, যদি কোনো দিন এরকম পরিস্থিতি আসে যে ভাড়া খাটাতে হবে, তখন আমি ভাড়া খাটাবো। হতেই পারে এর জন্য আমাদেরকে দেখায়নি, এটা হতে পারে সম্ভাব্য কারণ। কিন্তু সেই দিন মন্টু পাইলট বাড়ি ছিল না, কোথাও ওর কোনো ওটাকে কি বলে উপস্থিতি চোখে পড়েনি, ফিলও করতে পারিনি। আচ্ছা, তো আমরা এর আগে কিন্তু কখনো দেখিনি ওর ওই ভাগনাকে নিয়ে কোনো সময় আদিক্ষেতা করেছে। এখন এটা আদিক্ষেতা করছে। কি বললাম? যদি কোনো অনুষ্ঠান হয়েছে ওদের ঘরে, কোনো বাচ্চা কিন্তু ইনভাইটেড থাকতো না। আজকে হঠাৎ করে কেন ননদ যদি চাঁদপাড়া চলে যায়, কথার কথা বলছি, ননদ যদি চাঁদপাড়া চলে যায়, আমার ননদের বাড়ি চাঁদপাড়া, তো তাহলে আমার মনটা খারাপ হয়ে যায়। কোনোদিনও শুনেছো নাকি এরকম কথা? আজ পর্যন্ত বিরিমাসির মুখ থেকে এরকম কথা বেরিয়েছে যে ননদ না তার এখানে চলে গেছে, ওইখানে চলে গেছে, আমার মনটা খুব খারাপ? আসলে কাউকে না কাউকে ওর চাই, বিকল্প হিসেবে কাউকে না কাউকে ওর চাই, যাকে নিয়ে ওর ছেলে খেলা করবে। বুঝতে পেরেছো? তো এই কারণের জন্যই এখন বেশি ননদ করছে। হ্যাঁ, তো এইবার ননদের ছেলে কি হবে? ভাগনা। এইবার এই ভাগনা বিষয়টাকে নিয়েই চিপকাতে হচ্ছে, কারণ ওই গাড়ির গাড়ি কা ট্রেন্ড গায়া, ওই গাড়ি নিয়ে আর কতদিন? আমি বলেছি তো, পাড়ার লোক ওই যে রেশনের দোকানে যেরকম লাইন দেয় না, সেরকম লাইন দিয়ে ওর গাড়ি চড়বে পাড়ার লোকেরা। এই আজকে ওই দুইজন, কালকে ওই দুইজন, আয় তোদেরকে নিয়ে ঘুরতে যাব, ঠিক এরকম একটা দেখছি, তাই না? আচ্ছা, যাই হোক, তারপরে দেখলাম যে ঘুরতে যাবে, তার জন্য ননদকে ডাকতে গেছে। আর বিরিমাসি কি পরে বেরিয়ে গেছে? নাইটি পরে। আরে এই জন্যই তো গাড়িটা কিনেছিল, বিরিমাসি নাইটি পরে ঘুরতে বেরোবে গাড়িতে করে রাত্রেবেলা, রাত বিরেতে, এই কারণের জন্যই গাড়িটা কিনেছে। তো যাই হোক, তারপরে কি দেখলাম? কোথাও কি ঘুরতে গেছে? না, তেল পাম্পে গেছে, তেল ভরেছে, আবার গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে। কোথাও কিন্তু ঘুরতে যায়নি, ওই জাস্ট একটুখানি এইদিক ওইদিক আর তেল ভরলো, চলে আসলো। তেল ভরার পরে টাকাটা কার হাতে ছিল? তেল ভরার পরে টাকাটা কার হাতে ছিল? বিরিমাসির হাতে। কিরে বিরিমাসি, তোর বর যে মন্টু পাইলট যে সেদিন বলল বরের গাড়িতে উঠেছ, দাঁত বের করো, দাঁত বের করো। বলি কি তেল কি তুই ভরলি? মানে তোর টাকা দিয়ে তেল ভরলি? নতবা অত রাত্রে তোর হাতে টাকা কি করছে বলতো? তুই মনে হয় ওই তেলটা ভরালি, তুই টাকাটা দিলি। যাই হোক, তোর টাকা ওর টাকাই, আবার ওর টাকা তোর টাকা সেটা আর বলতে পারবো না, কারণ টাকা ইনকাম করলে না বলবো যে ওর টাকাও তোর টাকা। তো এই গেল ওই ভাগনাকে নিয়ে, ভাগনা শব্দটাকে অবলম্বন করে যে ভিডিওতে ভিউজ কামিয়েছে সেই ভিডিওটার কথা। নেক্সট বলবো গতকালকের ভিডিও, আজকের ভিডিও এখনও দেখিনি, গতকালকের ভিডিও নিয়ে বলবো। গতকালকের ভিডিওতে কি দেখলাম? শরীর অসুস্থ, মনও অসুস্থ, শরীরও খারাপ, মনও খারাপ। আচ্ছা, শরীর খারাপ তো বুঝতে পারলাম, অতিরিক্ত পরিশ্রম যাচ্ছে, কাজের মাসি আসছে না, তার জন্য। মন খারাপ কিসের জন্য? ও, শরীর আর মন তো ওতপ্রোতভাবে যুক্ত, তাই না? সেই কারণের জন্য মনটাও খারাপ। যখন যাকে পাবে তখন তাকে দিয়ে A to Z এত কাজ করাবে যে তার শরীরই খারাপ হয়ে যাবে। ঠিক তেমনি এই মাসির সঙ্গেও সেটাই করেছে।
এই মাসির সঙ্গেও সেটাই করেছে, বুঝতে পেরেছো? তার এত শরীর খারাপ হয়ে গেছে, সে হসপিটালে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে একজন কমেন্ট করেছে, না সেই কমেন্ট আমি তুলিনি, যাই হোক, একজন কমেন্ট করেছে বিরিমাসিকে যে তুমি তোমার বাড়িতে কাজ করেই শরীর খারাপ হয়েছে, তুমি এত কাজ করিয়েছো তার জন্য তার শরীর খারাপ হয়ে গেছে। এবার বিরিমাসি রিপ্লাই করেছে যে প্রত্যেক মাসে মাসেই গ্যাস নেওয়া লাগে, মানে হাঁপানির টান হলে পরে প্রত্যেক মাসে মাসেই নাকি গ্যাস নেওয়া লাগে, হ্যাঁ, তার জন্যই হসপিটালে রয়েছে। আচ্ছা, একটা পরিষ্কার হিসাব যেটা কিনা পাগলেও বুঝবে সেটা তোমাদেরকে বলছি। হিসাবটা হলো, এই যে বিরিমাসির যে কাজের মাসি, তাকে তো বিরিমাসি নতুন দেখছে না, অ্যাম আই রাইট? তাকে কিন্তু বিরিমাসি নতুন দেখছে না। তার সাথে কিভাবে পরিচয়? মায়ের, বিরিমাসির মা মানে ঢঙি মাসি, ঢঙি মাসির ননদ বলে কথা, তাই না? ঢঙি মাসির ননদ হয়ে হলো গিয়ে বিরিমাসির কাজের লোক। তাহলে ঢঙি মাসি মানে বিরিমাসির মা, বিরিমাসিকে কি একবারও বলেনি যে খবরদার একে কিন্তু কাজে নিস না, এর কিন্তু শ্বাসকষ্টর রোগ আছে, হাঁপানির টান আছে, এ কিন্তু মাসে মাসে এরকম হসপিটালে যাবে, গ্যাস নিতে যাবে, অসুস্থ হয়ে পড়বে, 5-6 দিন 1 মাস কতদিনে হসপিটাল থেকে ফিরবে, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আমি কি ঠিক বললাম যুক্তিটা? ওই বিরিমাসি যতই বলুক না কেন, তোর লজিক মাই ফুট, আমার এই লজিক দিয়েই তো নাড়াই, এই লজিক দিয়ে নাড়ানোর জন্যই তো 5 লাখের ভালগার ব্লগার এসে বসে পড়ে হাঁক দে। তো তোমাদের কি মনে হয় আমি যেটা বললাম সেটা ঠিক কিনা? আজকে আমি যদি ধরো আমার বোনকে একটা হেল্পিং হ্যান্ড সাজেস্ট করবো যে কিনা আমার পরিচিত, আমি কি এমন কোনো হেল্পিং হ্যান্ডকে তার বাড়িতে পাঠাবো যে মাসের মধ্যে অর্ধেক দিন অসুস্থ থাকে? পাঠাবো কি? পাঠাবো না। তাহলে এটার তো ঢঙি মাসির জানার কথা যে তার ননদ শ্বাসকষ্টের রোগ আছে, মাসে মাসে গ্যাস নিতে যায়, তখন কিন্তু কাজে আসতে পারবে না। এবার ভগবান জানে যে বিরিমাসির বাড়িতে অতিরিক্ত কাজ করার জন্য হেল্পিং হ্যান্ডের শ্বাসকষ্টটা বা শরীর খারাপটা একটু বেশি হয়েছে নাকি এরকমই, তাই না? আচ্ছা, তারপরে কি দেখলাম, সমস্ত কাজ বাজ করছে কোথায়? ওই যে একদিন বলেছিল না যে ওই যখন মারুর বরকে নিয়ে সবাই খুব প্রশংসা করছিল, হ্যাঁ, তখন এই মন্টু পাইলট হাতের থেকে নাকি কেড়ে কুড়ে নিয়ে বাসন মাজছে, ঘর মুছছে, হ্যাঁ, এরকম বলেছিল না বিরিমাসি? কয়দিন চা করে দিচ্ছিল। কোথায় হয়ে গেল? বউকে হেল্প করা হয়ে গেল, কাজের মাসে আসছে না, কোথায় স্বামী হেল্প করবে? তা না, স্বামী তো নিজের হেলথ নিয়ে ব্যস্ত, আগাগোড়া স্বামী নিজের হেলথ নিয়ে ব্যস্ত, টেস্টোস্টেরন হরমোন নিয়ে বিরাট ব্যস্ত মন্টু পাইলট। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট সচেতন কিনা, তার জন্য যে কাজের মাসি আসছে না, তার জন্য যে ওই বউকে একটুখানি হেল্প করব সেটা করছে না। ওই 2 দিন মারুর বরকে সবাই প্রশংসা করার জন্য টেনে হিচড়ে নিয়ে বাসন মাজছিল, কিন্তু এখন আর সেটা করছে না। ওই যে বিরিমাসি কী দায়িত্ব দিয়েছে? বোতলে করে জল ভরার দায়িত্ব দিয়েছে, আর সব কিছু সামলাতে গিয়ে সংসার, রান্না বান্না, খাওয়া দাওয়া, ব্লগিং, বিজনেস, লাইভ, শর্ট ভিডিও, এই সমস্ত কিছু করতে গিয়ে বিরিমাসি ব্যাস মূর্ছে পড়েছে আমাদের বিরিমাসি। তো সেই কারণের জন্য শরীর একদম ভালো যাচ্ছে না, আর তার জন্য মনও ভালো যাচ্ছে না। অথচ বিরিমাসি কিন্তু বিরিমেশকে মানে মন্টু পাইলটকে একদম টাইম টু টাইম খেতে দিচ্ছে। এটাই তো হয়ে এসেছে শুরুর থেকে, তাই না বিরিমাসি? তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে তোমার এই রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে ওই বাচ্চা কার জন্মদিন আছে না কি আছে, তার জন্য গিফট আনতে যাওয়া, কিছুতেই হচ্ছে না, শরীর চলছে না, তারপরেও গিফট আনতে গেছে। যাই হোক, ওটা কথা না, আমি এবার চলে যাই কমেন্ট সেকশানে। 2টো কমেন্ট পড়ব। একজন লিখেছে মাকে ডেকে নাও, মানে গতকালকের ভিডিওর কথা বলছি, লিখেছে মাকে ডেকে নাও, যেহেতু এত কাজ করতে হচ্ছে তাই। বিরিমাসি উত্তর দিয়েছে, মা কি করবে এসে, এমনিতেই মেয়েকে দেখাশোনা করলে তো সবাই আয়া রেখেছি বলে, এরপর কি কাজ করিয়ে তোমাদের গালি শুনবো? ও মাই গড,
বিড়িমাসি তুই আবার কে কি বললো সেটা নিয়ে তুই আবার চিন্তা করিস? ও মা গো, যদি এতই তুই সচেতন হবি বা এতই তোর খারাপ লাগবে যে কে কি বলবে না বলবে, মাকে দিয়ে কাজ করাচ্ছি, তাহলে কি নিজে এরকম কাজ করে তারপরে বুকের ধক দেখিয়েছি এটা বলতে পারতিস? কারণ তোর মধ্যে কোনো সেন্স নেই যে কোনটাকে বুকের ধক দেখানো বলে আর কোনটাকে নির্লজ্জতার বহিঃপ্রকাশ বলে। এই সেন্স তো তোর মধ্যে নেই। তো হঠাৎ করে তোর মধ্যে এই সেন্সের উদয় হলো কি করে যে কাজের মাসি নেই তার জন্য তুই যদি মাকে ডাকিস লোকে গালি দেবে? কেন? এর আগে তোমরা বহু দেখেছি, তোর হয়ে চেটে যারা ভিডিও করে তারা সবসময় বলে মেয়ের হয়ে মা করবে না, এটা কি হয়? বা এটা কোনো বড় ব্যাপার নয়, মেয়ে মায়ের জন্য করবে, মা মেয়ের জন্য করবে, এটাই তো খুব স্বাভাবিক। এটা কি তুই তোর নিজের মনের চিন্তা প্রকাশ করলি, নাকি তোর মা যেটা ভাবছে সেটার কথা ভাবলি? না দেখ, এরকম আমি শুনেছি, তোর নিজের মায়ের মুখেই শুনেছি যে আসতে ইচ্ছা করে না, যেতে ইচ্ছা করে না, তারপরেও যায় না, যে তোর উপায় নেই। এছাড়া অন্যান্য মানুষের মুখেও, অন্যান্য মানুষের কাছেও বলে রেখেছে তোর মা যে আমি আমার মেয়েকে যতটা ঘেন্না করি ততটা আমি আর কাউকে করি না। না, এই কথাগুলো হয়েছে, বুঝতে পারলি তো? তা এই যে তুই লিখলি, কেন লিখলি এটা? তুই তোর মাকে দেখিস সুবিধা অসুবিধা, ওই বাড়িটা তোর নামে লিখে দেওয়া, ওই বাড়িটার মধ্যে পয়সা খরচা করে একেবারে চকাচক করে দিয়ে তারপরে মাকে ঢুকিয়েছিস। মা তোর সাথে লাস্ট মোমেন্টে খুব বেইমানি করেছে, যার জন্য খা মা বলে জুতো ছুঁড়ে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলি। তা সেই মা কি কিছু ভাবছে যে তোর বাড়ি কাজের মানুষ আসছে না, তা আমি কি করব? আমি পারবো না বাবা, এরকমটা কি কিছু হচ্ছে? মানে তুই এমন একটা কথা বললি যে তারপরে তোমাদের গালি খেয়ে মরবো? বাবা, তুই আবার গালির পরও কবে থেকে করা শুরু করলি? তাহলে তো তোকে লোকে অনেক এরকম বিষয়ে গালি দেয়, তুই কি শুনিস না? থোড়ি পরোয়া করিস? না 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 না, এটা তোর ক্যারেক্টারের সাথে গেল না। এই যে তুই রিপ্লাইটা করেছিস, এই রিপ্লাইটা তোর ক্যারেক্টারের সঙ্গে গেলই না, একেবারে অপোজিট। একজন লিখেছে এটা ডাল না তরকা, এরকম করেই ডাল খায়, ডালে কাটা দেয় না, ডাল তাকিয়ে তাকিয়ে থাকে। ডাল ভালো সেদ্ধ করে ডাল ঘোটা কাটা দিতে পারো না, দেখতে ভালো লাগে। এই যে দেখ বলেছে, বিড়িমাসি কি এটা শুনবে? না, বিড়িমাসি উল্টে কি বলবে, আমরা এরকমটাই ভালো খাই। আর লিখেওছে, এটাই রিপ্লাই দিয়েছে। বিড়িমাসির বান্ধবীর নাম লিখেছে বলছে ও কি সুন্দর সব সামলে চলে, কোনো কাজের লোক নেই, এখন ছেলে হবার মা আসে মাঝে মাঝে থাকে। মানে ওর বান্ধবীর কথা বলছে যে ওর ছেলে হয়েছে বলে ওর বান্ধবীর মা মাঝে মাঝে আসে থাকে। তো তার রিপ্লাই দিয়েছে বিড়িমাসি, আমরা এরকম ডাল খুব ভালোবাসি, আর বান্ধবীর থেকেও অনেক বেশি কঠিন পরিস্থিতিতে সব কাজ একা করেছি, কোলে বাচ্চা নিয়ে সব কাজ একা করেছি, তাও আবার সিজারের 15 দিন পর থেকেই। ওয়াই? কেন বিড়িমাসি, কেন? এই যে আজকে বললি না, গতকালকের ভিডিওতে যে বললি ভাগ্যিস ননদ এই এতগুলো রান্না করে আমাকে দিয়ে গেছে, কি যে উপকার করলো। তাই এই যে পুরো মাখো সম্পর্ক তোর সাথে, তোর গোষ্ঠীর সবার সাথে তোর যে এরকম মাখো সম্পর্ক, সেটা ক্যামেরাতে বন্দি করে আমাদের দেখাস। তোর শাশুড়িকে যদি তুই বলিস এই কান ধরো ওঠো, তোর শাশুড়ি কান ধরে উঠবে। তুই যদি বলিস এই নাচো তো দেখি, তোর শাশুড়ি নাচবে। তো তুই সবাইকে এরকমভাবে ছড়ি ঘোরাস আর নাচে সবাই আমরা দেখি। তা সেই সময় যখন তোর বাচ্চা হলো, কেন সিজারের 15 দিন পর থেকে বাচ্চাকে কোলে নিয়ে একা একা সব কাজ করতে হয়েছিল? কেন হয়েছিল? বাড়িতে তোর শাশুড়ির একটাই মাত্র ছেলে, তোর হাজবেন্ড মানে মন্টু পাইলট, তার বাচ্চা হয়েছে, অথচ তোকে বাচ্চা কোলে নিয়ে কাজ করতে হয়েছে সব। কেন? তোর শাশুড়ি মায়ের তো উচিত ছিল বাচ্চাকে কোলে রাখা, আর তারপরে তুই সব কাজ কর যতটুকু পারিস। বা সিজারের 15 দিন পর থেকেই কেন তোকে কাজে নামতে হলো? তখন কি তোর শাশুড়ি তোকে দেখেনি? তখন কি তোর ননদ তোকে দেখেনি? কারণ সেই সময় হয়তো তোর ননদের বিয়েও হয়নি,
আমার যতটুকু মনে হয়। তাহলে তোর কাকি শাশুড়ি যে কিনা গলা উঁচু করে বলেছে যে তোর বাচ্চা হওয়ার সময় তোর কাকি শাশুড়ি যা হেল্প করেছে সেটা নাকি তুই ভুলে গেছিস, হ্যানা তেনা যাই হোক। তারপরে তোর জেঠি শাশুড়ি, সবাইকে তুই এখন কলতলার মাসিদের মতন ক্যামেরার সামনে এনে ঝগড়া করাস, তখন কি তারা তোর সঙ্গ দেয়নি? তখন যদি না দেয়, এখন কিসের জন্য দেয়? पैसा पैसा करती है तू, पैसे पे क्यों मरती है, क्या बात है क्या चीज है पैसा, क्या बात है क्या चीज है पैसा, তাই না? পয়সা, এখন তোর পয়সা হয়েছে, সেই কারণে তুই না চাইলেও তোকে থালা ভরে বাটিতে বাটিতে করে সাজিয়ে দিয়ে যায়, বাসির পর বাসি খেতে হয়, এত ভালোবাসা দেয়, তাই না? এটাই হচ্ছে বিষয়। অথচ আমার শ্বশুরবাড়িতে যখন আমি ইউটিউবে ছিলাম না, বহু আগে থেকেই আমরা আলাদা থাকি, তখনও দিয়েছে রান্না করে করে, এখনও দেয় রান্না করে করে, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তখনও আমার ইউটিউবের ভিডিও পছন্দ করতো না, এখনও ক্যামেরা ধরলে আনকমফোর্টেবল ফিল করে, একই রকম আছে। হ্যাঁ, তখন আমাকে প্রেশার দিয়েছিল যাতে আমি ভিডিও না করি, এখন বুঝতে পেরে গেছে প্রেশার দিয়ে কোনো লাভ নেই, এইটুকুই জাস্ট পার্থক্য, আর কিছুই না। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।